শয়তানের নিয়ন্ত্রণে যদি কোনো মানুষ চলে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার খুব জোরে সোরে। আল্লাহ ছাড়া কেউই আসলে পরিপূর্ণভাবে পানাহ দিতে পারবেন না, আশ্রয় দিতে পারবেন না। সেজন্য বেশি বেশি আমাদের দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটাই বেশি বেশি করে আল্লাহর কাছে পড়া দরকার, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া দরকার। আর পাশাপাশি মানুষের নিজের পরিবর্তনের জন্য তার জীবনে কিছু হার্ড বা কঠিন ডিসিশন তাকে নিতে হয়। এই ডিসিশনগুলো তাকে এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচতে সাহায্য করে। যেমন, যে স্মার্টফোনে গুনাহ দেখার বদভ্যাস আছে, সেই স্মার্টফোনটা বিক্রি করে ফেললে হয়, একটা বাটন ফোন নিয়ে ফেললেই হয়ে যায়। অথবা একদম ফোন ছাড়া চললেই হয়। নিজের জন্য নিজের কিছু কঠিন সিদ্ধান্তের ফয়সালা করতে হয়। এটা যদি করে ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা ইজি হয়। যদি মনে হয় যে বিশেষ কোনো সঙ্গী সাথীর কারণে হয়, তাহলে সেই সঙ্গী সাথীকে নিজের জীবন থেকে ডিলিট করে দিতে হবে, তাদের নাম্বার ফেলে দিয়ে, তাদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়ে, যে কোনোভাবে। গুনাহের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্যাক্রিফাইস লাগে। বিশেষ করে মানুষ যখন আসক্তির লেভেলে চলে যায়, একজন ড্রাগ এডিক্টেড মানুষকে যেরকম একটা বিশেষ পরিবেশে এনে তারপরে প্রেশার ক্রিয়েট করে তাকে যেরকম তার অভ্যাসটা ছাড়ানো হয়, ঠিক একইভাবে বিভিন্ন গুনাহে যারা আমরা আসক্ত হয়ে গেছি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য কিছু অ্যাকশন প্ল্যান নিজেদের প্রতি নিজেদের নিতে হয়। আত্মশাসন যেটাকে বলা যায়, এর মধ্যে একটা হতে পারে যে আমি স্মার্টফোন বিক্রি করে ফেললাম, আমি বাটন ফোনে চলে গেলাম, অথবা ফোন একদম বাদ দিয়ে দিলাম। তাতে কিছু অসুবিধা হবে, কিছু সমস্যা তৈরি হবে। তো সেগুলো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, কারণ আমি সব ঠিক রাখতে তো আমি পারবো না। কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আমি যদি কিছুটা স্যাক্রিফাইস করি, কিছুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কিছু অসুবিধা তৈরি হবে, হোক, আমি বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছুকে ছাড় দেব। এই মানসিকতা যদি থাকে, ইনশাআল্লাহ কাজটা ইজি হবে। বিশেষ করে অনেকেই আছেন পর্নোগ্রাফিতে আক্রান্ত, তিনি বেঁচে থাকতে পারছেন না, তো তিনি কোনো একটা ডিভাইস থেকে তো দেখেন, সেই ডিভাইসটা ফেলে দেন, ওইটা তার জীবন থেকে তিনি আউট করে ফেলেন, ওইটা মাইনাস করে ফেলেন, অপশনগুলো বন্ধ করে ফেলেন। অপশনগুলো সব যখন বন্ধ করে ফেলবে মানুষ, তখন তার ওই কাজটা ছাড়াটা সহজ হবে। নাম্বার এক। নাম্বার দুই, নেককারদের সান্নিধ্য, খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যাদের দিলে আসলে আল্লাহর স্মরণে বেশি থাকে, যারা দুনিয়াদার না বরং দিনদার, আখেরাতমুখী, এইরকম মানুষ যারা আছেন, সেই মানুষজন, তাদের সোহবত, সাহচর্য, মানুষের গুনাহের ইচ্ছা মনের ভিতরে যেটা জাগে, এটা কমে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া হাসিলের একটা উপায় হলো নেককার, মুত্তাকি, পরহেজগার, সাদিক, সাচ্চা ঈমানদার, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত, সাহচর্য, এটা মানুষকে নেক হতে সাহায্য করে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে জেনা করার পারমিশন চেয়েছে। চিন্তা করা যায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো জেনা হারাম করেছে, বাট আমার জেনা করতে হবে, আমি চাই, আপনি আমাকে পারমিশন দেন। আমাদের কাছে কেউ এসে এরকম কোনো কথা বললে, কোনো আলেমের কাছে বললে, আমরা হয়তো রিয়্যাক্ট করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়্যাক্ট করেননি। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে আল্লাহ প্রদত্ত ইলম এবং হিকমা দিয়ে তাকে বুঝিয়েছেন, এবং তার বিবেকে আঘাত হতে পারে এরকম কিছু প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম আরও অনেক কেস এসছে, অনেক কেস আসছে, যারা জেনা করে এসেছে, অথবা জীবনে কোনো অন্যায় বা পাপের পথে সে পা বাড়িয়ে ফেলেছে। নবীজি প্রশ্ন রেখেছেন যে, তুমি যার সাথে জেনা করবে, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জেনা করে? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নই ওঠে না, এটা আমি কোনোদিন সহ্য করবো না। তোমার বোনের সাথে কেউ জেনা করো, তুমি সহ্য করবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করবো না। তোমার স্ত্রীর সাথে? বলে, না, মেয়ের সাথে অসম্ভব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে জেনা করতে চাচ্ছ, সেই মেয়েটা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে, তো কিভাবে তুমি সেটা করতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটিভেশন
আর এর চেয়ে বড় কথা হলো, একটু আগে যে জেনা করার পারমিশন চেয়ে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময়ের সোহবত এবং সাহচর্যে তার জেনা করবার আগ্রহটাই অন্তর থেকে হারিয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় আল্লাহর নেককার বান্দাদের সাহচর্যে থাকলে গুনাহ করার যে অন্তরে খারাপ ইচ্ছা থাকে এটা দূর হয়ে যাবে। তাহলে দুইটা অ্যাকশন প্ল্যান বললাম আমরা। এক হলো গুনাহের রাস্তা বন্ধ করে ফেলা, মোবাইলটা বিক্রি করে ফেলা, ডিভাইসটা সরায় ফেলা, একাকী থাকার মতো পরিবেশ আছে সেটা দূর করে ফেলা, একাকী না থাকা, নানানভাবে গুনাহের রাস্তা বন্ধ করা। বিশেষ করে জেনা এবং এই জাতীয় গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, কাছেও যেও না আল্লাহ বলেছেন। আল্লাহ এই আয়াতে বলেন নাই ওয়ালা তাজনু, অন্যান্য জায়গায় আসছে বিভিন্নভাবে কোরআন হাদিসে, বাট এখানে আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা। আল্লাহ বলেন নাই জেনা করো না, আল্লাহ বলছেন জেনার কাছেও যেও। অন্যান্য অপরাধের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদের তোমরা হত্যা করো না খাদ্যের ভয়ে, ভ্রূণ হত্যা করো না, গর্ভস্থ সন্তান হত্যা করো না। আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করেছেন। জিনার ব্যাপারে আল্লাহ এখানে এই আয়াতে বলেছেন জিনার কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ জানেন তিনি সৃষ্টিকর্তা, মানব প্রকৃতি তিনি জানেন, তার চেয়ে বেশি কে জানে? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রকৃতির দুর্বলতা তিনি জানেন। এই জন্য তিনি বলেছেন জেনার কাছেও যেও না, কাছে গেলে তুমি আর রিটার্ন আসা কঠিন হয়ে যাবে। এই জন্য চোখ নিয়ন্ত্রণ করতে হয়, কারণ চোখ নিয়ন্ত্রণ না করতে পারলে অন্তর নিয়ন্ত্রণ করা যায় না, এরপরে নিজের ইজ্জত সম্ভ্রম সব চলে যায়। এই জন্য আগে থেকে শরীয়ত আমাদেরকে বাদ দেওয়া শিখিয়েছে। আর এই ভোগবাদী পৃথিবী বলবে কি সব ওপেন থাকবে, কিন্তু আবার কেউ কারোর উপরে চড়াও হওয়া যাবে না, সবাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। সাংঘর্ষিক বিষয়। আপনি উন্মাদনা সৃষ্টি করবেন, আপনি নানাভাবে মানুষকে প্ররোচিত করবেন, আবার বলবেন না কোনো অনাচার যেন না হয়, যা হবে যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। আর সব জায়গায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কি হবে? একজন কাউকে দেখে তার মনে ধরেছে, কিন্তু সে তাকে হাতের নাগালও পায় নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তো সে কী করবে? আপনি বলেন নিজেকে কন্ট্রোল করবে। কন্ট্রোল কীভাবে করবে? আপনি তো উস্কে দিয়েছেন, উস্কে দেওয়ার পর বলতেছেন কন্ট্রোল করবে, সে কন্ট্রোল তো করবে না। সে যাকে দেখেছে তাকে না পেলে যাকে হাতের নাগালে পাবে তার উপরে চড়াবে। আজকে যে ব্যর্থ গোটা সমাজে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরই কর্মের ফল। আমরা যেরকম ডিজাইন করেছি তার কুফল আমরা ভোগ করছি। তো কেউ এ জাতীয় বদভ্যাসের গুনাহ থেকে বাঁচতে চাইলে, অনেক যুবক, অনেক তরুণ, আমাদের অনেক ভাইরা তারা বাঁচতে চায়। তো বাঁচতে চাওয়ার জন্য আমরা বলেছি প্রথমত গুনাহের পথটা একদম বন্ধ করে ফেলে। এর জন্য কিছু সৎ সাহস লাগে। রোগ যখন বড় হয় তখন অপারেশনে যেতে হয়, ট্যাবলেটে কাজ হয় না, ক্যাপসুলে কাজ হয় না। এই জন্য আপনার শুধু দোয়া দরুদ পড়ে গুনাহ থেকে বেঁচে যাবেন এরকম চিন্তা না করে, বরং দোয়া তো করবেনই, তার আগে আপনি একটু কঠিন অ্যাকশনে যান যে আমি গুনাহের রাস্তাটা একদম কাট করে ফেলব। যে বন্ধু আমাকে খারাপ পথে নেয় তার সাথে সম্পর্ক একদম ছিন্ন করে ফেলবো, দূরে কোথাও চলে যাব একদম, সে আমার আর খুঁজেই পাবে না কিছুদিনের জন্য। এরপর দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গেছে। আর দ্বিতীয় বলেছি, খুব নেককার আল্লাহ ভীরু মুত্তাকী মানুষদের সাহচর্য, তাদের সান্নিধ্য, তাদের মজলিস, এটা যত বেশি আপনি মেনটেন করতে পারবেন তত বেশি গুনাহ থেকে বের হয়ে আসা সম্ভব হবে। আর তৃতীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ ছাড়া আসলে কেউই মানুষকে জাহান্নামমুখী কর্মকাণ্ড থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া এবং দোয়া করা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন।